घर में घुस करके अचानक से महिलाओं को पीट रहे हैं, इसके साथ साथ ही परिवार वालों को पीट रहे हैं। इसके साथ हम बताना चाहेंगे ये कौन लोग हैं और क्यों कर रहे हैं, ये कहीं ना कहीं सवाल है। जी हम बात कर रहे हैं ऐसे इलाके की जो 32 नंबर वार्ड में पड़ता है। इस 32 नंबर वार्ड के जितने भी निवासी हैं वो सभी सहमे हुए हैं। यहाँ की महिलाएं सहमी हुई है, बच्चे सहमे हुए हैं, इसके साथ साथ ही जो बुजुर्ग हैं और परिवार वाले हैं सभी सहमे हुए हैं। इसके साथ साथ ही उनके मन में डर है कि कभी भी उनके घर पर हमला हो सकता है। घर को तोड़ दिया गया है, टीन को तोड़ दिया गया है। इसके साथ साथ ही महिलाओं के शरीर को भी नहीं छोड़ा है। महिलाओं के शरीर पे ऐसे ऐसे दाग पाए गए हैं। इस तरीके के जो सिनेरियो आ जाएंगे सिलीगुड़ी के आसपास और संलग्न इलाकों में, शायद किसी ने सोचा नहीं होगा। ऐसा लग रहा है जैसे बांग्लादेश में जिस तरीके से हिंदुओं पर आक्रमण हो रहा था, उसी तरीके का यहाँ पर कुछ घटनाएं घट रही है। यहाँ की महिलाएं, यहाँ के पुरुष, यहाँ के परिवार सभी दहश में हैं, सहमे हुए हैं। हम जानना चाहेंगे यहाँ के जो स्थानीय हैं उनसे, ये पूरी घटना पर ज़रूर प्रकाश डालेंगे। इसके साथ साथ ही पुलिसकर्मी दल भी यहाँ पर पहुँचे हुए थे। इसके पश्चात भी इनके मन में डर रखा हुआ है, डर समाया हुआ है। इसके साथ साथ ही क्या कहना है फूलबाड़ी विधानसभा की जो शिखा मैम है, उनसे बातचीत करेंगे ताकि उनका क्या कहना है। विधायक शिखा मैम से भी ज़रूर जुड़ेंगे, यहाँ के स्थानीयों से जुड़ेंगे और इस पूरे मामले की सच्चाई के तह तक पहुँचेंगे। चलिए हम जानते हैं। মহিলাদেরকে অত্যাচার করছে। বয়স্ক মহিলাকে মেরেছে। ভয় চলে গেছে কোথায় বলতে পারবো না। যিনি মেন তার বউ খুব মেরেছে, উনি কোথায় গেছে কেউ বলতে পারে না। আমি মানে খুব হতাশ এখানকার অবস্থা শুনে এবং দেখে। আমি খবর পেয়েছি, খবর পেয়ে আমি কলকাতায় ছিলাম, আমি নেমে এসে এখানে দেখতে এলাম। এখানে যা দেখলাম, আমার সত্যি কথা বলতে মানে আমরা যে কোন রাজ্যে বাস করছি, এটা কি বাংলাদেশ না এটা পশ্চিমবঙ্গ, আমি তো নিজে বুঝতে পারছি না যে এটা কী জিনিস। একটা মহিলাদের গায়ে হাত দেওয়া গরিব অপরাধ, আপনারা জানেন। এই মহিলাকে মেরেছে, ওকে মেরেছে, ওনাকে মেরেছে, আরও মহিলাদের মেরেছে। আমি দেখলাম বাড়িঘর, এরা কষ্ট করে খায়, লেবারের কাজ করে বেশিরভাগ মানুষ এখানে, তাদের ঘরগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে দিয়েছে। ওইখানে একটা বাড়িতে এত বড় বড় ইট ছুঁড়েছে, ইট ছুঁড়ে বাড়ির মধ্যে যদি আর কারোর কিছু হয়ে যেত আজকে বলুন তো কী ধরনের কথাবার্তা। তারপরে ঠাকুর মন্দির, সেটাকে লাথি মেরে সমস্ত দরজা ফরজা ভেঙে দিয়েছে। তো এনারা কিভাবে থাকবেন আমি তো বুঝতে পারছি না। এটা একটা ওয়ার্ড, এটা না ওয়ার্ড নাম্বার 32। আমি শুনছি যে এটা মানে একটা কর্পোরেশনের অ্যাডেড একটা ওয়ার্ড, কিন্তু সেখানে যে দিনের পর দিন বহিরাগতরা এসে নেশা করে এখানে পাবলিকের উপর যে অত্যাচার, এ তো কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার এখানে বলে গেছে আমরা এখানে অত্যাচার করব, পুলিশ আমাদের হাতে। আমরা জানি মমতা ব্যানার্জির পুলিশ মানে উর্দিধারী পুলিশ, আমরা জানি, কিন্তু এর একটা শেষ আছে। আমি শুধু বলতে চাই, এখানে বিধানসভাটা আমার বিধানসভা, আমি কিন্তু এই জিনিস হতে দেব না। যত দূর যেতে হয়, যতটা কিছু করতে হয় ততটাই করব, কিন্তু এখানে এইভাবে বাংলাদেশ এটা হতে দেব না আমরা। এটা কি বাংলাদেশে অত্যাচার চলছে, জিহাদি চলছে? কাউন্সিলরকে আপনারা জানান, লিখিতভাবে যারা আছেন সবাই মিলে একটা লিখিত কপি কাউন্সিলরকে দিন, একটা কপি আপনারা থানায় দিন, একটা কপি আপনারা আমাকে দিন। তারপরে যতটা যাওয়া যায়, কাউন্সিলরও মানুষ হতে পারে, সে তৃণমূল কংগ্রেস করে, কিন্তু সেও মানুষ। আমি মনে করি মানে যেটা লিগ্যাল রাস্তা, সেই রাস্তায় কিন্তু আমাদের যেতে হবে। আপনারা অবশ্যই সেইভাবে একটা করুন, এইভাবে 3 জনকে আপনারা দিন, তারপরে অবশ্যই ব্যবস্থা হবে। এটা মানে অন্ধকারের যুগ নয়, এটা কিন্তু সভ্য যুগ। এই সভ্য যুগে এই ধরনের বর্বরতা হয় না। এটা কি সেই শরিয়তি আইন চলছে নাকি এখানে ওই জিনিস চলবে না। আগামী দিন আপনারা নিশ্চিন্ত থাকুন, নির্ভয়ে থাকুন। আমরা আছি, প্রাণ দিয়ে লড়বো, কোনো চিন্তা নেই। দিদি এটা কি বিধানসভায় তুলবেন, এই যে নিরাপত্তাহীনতার একটা? অবশ্যই সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই জিনিস চলছে, মানে সমস্ত জায়গায়। মানে দেখুন, যাদেরকে দিয়ে করাচ্ছে না,
আমি মনে করি তারাও একটা মা বাবার সন্তান। তাদেরকে নেশা করিয়ে ভাঙ করিয়ে তাদের চাকরি না দিয়ে তাদেরকে বেকার করে রেখে তাদেরকে দিয়ে এই সমস্ত অপকর্মগুলো করানো হচ্ছে। তারাও কিন্তু আমাদের মতো ঘরেরই ছেলে। তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সমাজটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এই জিনিস হতে পারে না, এই জিনিস চলবে না। আগামীতে নিশ্চয়ই এর প্রতিকার আছে। আপনারা দেখুন, আপনারা সবাই ধৈর্য ধরুন, অবশ্যই এর নিশ্চয়ই প্রতিকার হবে। আলো লাগানোর মাঠে একটা আমাকে যদি এনওসি দিয়ে দেন, আমি পাবলিককে বললাম আপনারা কাউন্সিলরের কাছ থেকে একটা এনওসি নিয়ে আসুন, আমি মাঠে সোলার লাইট লাগিয়ে দেবো। আমার মেয়েকে ডাইরেক্ট আইসে বইলে গেছে, ওই পাশে শিখে আছে, ও বলছে ডাইরেক্ট আইসে সন্ধ্যাবেলা তোমাকে পিটাবো, ওর জন্য আমার মেয়ে বাড়িতে নাই। আমার জামাই নাতি এগুলো সব বাকে পিটাইছে, মুখ টুক ফাটাই দিছে, খাইতেও পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। এগুলো এই যে ধুমকি দিয়ে গেছে, আইসে সন্ধ্যাবেলা পিটাবো, ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। ওই দিকে ও সেদিন তো আসছে 20-25 জন, নাম জানি না। সেদিন তো 20-25 জন আসছে, আর মুখ তো আমার নামও জানি না, কিচ্ছু জানি না, মহিলারা কিছুই জানি না। আর মেডিকেল নেওয়ার সময় ডাইরেক্ট বইলে গেছে আমার মেয়েকে তোকে আইসে সন্ধ্যের সময় পিটাবো। তো মেয়ে আর বাড়িতে থাকে, আমার ভয়ে কেউ আগাবে না। হ্যাঁ হয়ে গেছে ডাইরেক্ট, আরতি ছিল। আমি হচ্ছে বাবুলের ওয়াইফ। আসলে নিমাইদের বাড়িতে ঝগড়া লাগিয়েছে, তো আমার বর ওনাকে সাপোর্ট করার জন্য এসেছিল, কিন্তু আমার বরকে এই হামলা করে, আর আমার গায়ে এটা চলতেছে। এখন কি করবে আমার বর? আত্মরক্ষা করার জন্য এখন কে কি করছে সেটা তো বলতে পারবো না। হ্যাঁ, এখন আমার বর নিমাইদা কেউ বাড়িতে নেই। আমার নাম রিনা রায়। খুব ভালো মাঠ, আমরা চাই পরিবেশটা ভালো থাকুক। আপনাদের কাউন্সিলর যদি আমাকে এনওসি দেয়, আমি এখানে সোলার লাইট করে দেবো। আপনার কাউন্সিলরকে বলুন। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে আছি। আমরা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনারা কাউন্সিলর থেকে নো অবজেকশন এনওসিটা নিয়ে দিন, যে বিধায়ক এটা করতে চাইছে আপনারা দিন। স্পেশালি আমিও এখানে বসবাস করি একজন অতি সাধারণ নাগরিক হিসাবে। তো আজকে সর্বপ্রথম দুটা কথা বলবো। প্রথমে আমি সংবাদ মাধ্যমের হচ্ছে আপনার সংবিধানের চতুর্থ স্তম্ভ, সংবিধানের চতুর্থ স্তম্ভ, প্রথমে ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। এত কষ্ট করে আমাদের অসহায় এবং নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি শুধু বলবো, এত কিছু যে ঘটনা ঘটছে, এখানে বাবুল ঘোষ ওরফে বরুণ ঘোষ এবং রাহুল মোদক এবং পিতা নূপুর মোদক, এই দুজনের নেতৃত্বে অজ্ঞাত দুষ্কৃতীর এখানে আসেন, তাদেরকে মদ্যপান করিয়ে আচমকা হিসাবে হামলা করেন, জমি ভিটে হচ্ছে উচ্ছেদের একটা ভয় দেখান, বাড়িঘর ভেঙে দিবেন, প্রাণী মারার হুমকি দিবেন। এইভাবে একের পর এক মহিলা পুরুষ সহ সবার গায়ে হচ্ছে হাত দেন। আপনারা দেখতে পেলেন পরিষ্কার অন স্পটে গিয়ে, সকলের সামনে এখানে দেখতে পাচ্ছেন। আমরা বুদ্ধিজীবী মানুষের কাছে আমরা আবেদন করছি, আমরা এখন বিপদগ্রস্ত। মানুষের মনে যে আজকে ক্ষোভ দীর্ঘদিন ধরে হচ্ছে কেন্দ্রীভূত হয়েছে, তারই আজকে জনবিস্ফোরণ। আমরা চাই, আমরা নন্দীগ্রামবাসী, আমরা রক্ত দিব, প্রাণ দিব, আমরা অশুভ শক্তিকে আমরা নিপাত করব, এই আমাদের অঙ্গীকার। বাড়ির ভিতরে ছিলাম, আমরা খাচ্ছিলাম, আমরা এই হাল্লা চিল্লা শুনে গেটের ভিতরেই ছিলাম। ওরা একদম হুড় করে যায়, একদম গেট টেট ভাঙে টেঙে একদম ভিতরে আমার বাচ্চাকে, আমার বরকে একদম টাইনে একদম ছেঁচড়ায় মারলো। আমি ধরছি এইভাবে, আমাকে ওই যে এইভাবে একদম যেখানে সেখানে মারিয়ে দিচ্ছে। আমি চিনি না, না 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 না, কেউ চিনি না। হ্যাঁ, আমরা কেউ চিনি না। আমার নাম সুচিত্রা।
ওখানে ওখানেই বলছি ওই কার কার বাড়ি ভেঙেছে এটা কিন্তু লিখে রাখতে হবে। ওখানে কার কার বাড়ি ভেঙেছে কিন্তু আমাকে নোট ডাউন করে দিচ্ছে। দিদি ওই অজ্ঞাত দুষ্কৃতীদের নিয়ে প্রথমে হচ্ছে দারু খাওয়াচ্ছে, খাওয়ানোর পর নেশা ভাঙ নেশায় আসক্ত করে যা খুশি তাই করছে, বুঝলেন? ওনার এতটুকু বাচ্চা ঘরে থেকে টেনে বাইর করছে মারা সভ্য সমাজে না কেউ বসবাস করতে পারে না। ছোট বাচ্চা না আচ্ছা আসেন আসেন অসুবিধা নেই। মানে লাঠি মেরে এগুলো অনিতা সুইচ ওখানে আমরা জমাইতে